প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 10 নম্বর স্কুলে পেজ নম্বর 334, সেখানে বিভাগ ক, খ এবং গয়ের যে প্রশ্নগুলো আছে সেখানে দেখো এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আছে। এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। আর 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ কয়ের প্রশ্ন 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 7 নম্বর। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে প্রথম প্রশ্ন, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক হলো, তো এখানে কী হবে, প্রজাতি, অপশান ডি। এরপরে আছে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানটি হলো কাইটিন, অপশান বি। এরপরে আছে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে যে অঙ্গাণু, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে যে অঙ্গাণু সেটি হলো কি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এরপরে প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি, সেটা হবে রাইবোজোম। এরপরে আছে তরল মোজাইক মডেল দেখা যায়, সেটা হবে কোষ পর্দায়। এরপরে ডিএনএতে অনুপস্থিত কি, এটা হবে ইউরাসিল। এরপরে আছে ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। তাহলে কোনটা সঠিক নয়, এখানে দেখো সঠিক নয়, এটা হবে অপশান এ, ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়, এটা সঠিক নয়। তাহলে এখানে এগুলো হলো এই যে 7টা এমসিকিউ প্রশ্ন ছিল সেগুলো হলো। এরপরে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা প্রথমে 3টে প্রশ্ন আছে, 2 দাগের তিনটে প্রশ্ন উত্তর করতে বলা আছে, 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো ও লেখো। অ্যানিলিডা, পরিফেরা, মোলাস্কা আর অকর্ডাটা। তাহলে এখান থেকে অকর্ডাটার সাথে এগুলো সম্পর্কিত হবে। এরপরে প্রশ্ন, একটি অপচিতি বিপাকের উদাহরণ দাও। তাহলে অপচিতি বিপাক তোমরা জানো কি, এটা হবে শ্বসন, হলো একটি অপচিতি বিপাক। এরপরে প্রশ্ন, অস্কিউলাম কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায়। তাহলে এটা হবে পরিফেরা পর্বের প্রাণীদের দেখা যায়। এরপরে কোন খনিজ মৌলটির অভাবে রক্তাল্পতা দেখা যায়, এটা হবে আয়রন। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে দেখো, 3 দাগে শূন্যস্থান পূরণ করো। ভিটামিন ডি ড্যাশ এ দ্রবণীয়, তাহলে ভিটামিন ডি লিখবে ফ্যাট এ দ্রবণীয়। এরপরে ড্যাশকে এনার্জি কারেন্সি বলে, তাহলে লিখবে ATPকে এনার্জি কারেন্সি বলে। এরপরে বাদুড় ড্যাশ শ্রেণীর প্রাণী, বাদুড় কি, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। এরপরে দেখো ঠিক ভুল নির্ণয় করো। আরএনএতে নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন থাকে, এটা ঠিক না ভুল, এটা তোমাদের এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখা আছে, করডাটা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে নোটোকড থাকে, এটা এখানে ঠিক বলা হয়েছে, তাহলে এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, 5 দাগের প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। প্রথম যেটা আছে এটা হচ্ছে কি, সেটা বলা হয়েছে ভিটামিন B1, এটা তোমাদের মিলবে বেরি, অপশান সি। অস্টিকথিস, এটা তোমাদের মিলবে দেহ সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত সুষুম্না কাণ্ড, সেটা তোমাদের মিলবে প্রতিবর্ত ক্রিয়া। এরপরে লাইসোজোম তোমাদের মিলবে ক্লোরোপ্লাস্ট। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা হয়েছে, বিভাগ গ, সেখানে 6টা প্রশ্ন উত্তর করতে হয়, 2 নম্বর করে 12 নম্বর দেওয়া আছে, কিন্তু এখানে 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে। এগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায়। তাহলে দ্বিপদ নামকরণ বলে পয়েন্ট করে এখান থেকে শুরু করবো, যে পদ্ধতির সাহায্যে জীবজগতের প্রতিটি জীবের বিজ্ঞানসম্মত নাম, গণ, উপজাতি নামক 2টি শব্দ বা পদ ব্যবহার করা হয়, তাকে দ্বিপদ নামকরণ বলে। যেমন মানুষের ক্ষেত্রে কি, মানুষের দ্বিপদ নামকরণ হলো কি, হোমো স্যাপিয়েন্স। তাহলে হোমো যেটা, সেটা হলো কি গণ বা প্রজাতি, এবং স্যাপিয়েন্সটা কি, সেটা হলো, এই হোমো হলো কি গণের নাম, আর স্যাপিয়েন্সটা কি প্রজাতির নাম। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখা। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য, তার বীজপত্র, মূল, কাণ্ড, পাতা ইত্যাদি 4টেও দেওয়া আছে, যে কোনো 2টো লিখবে। এরপরে দেওয়া হচ্ছে দেখো প্রশ্ন 3 দাগের, কন্ড্রিক্সিস শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে দেহ গঠন, অন্তঃকঙ্কাল, আঁশ, মুখছিদ্র, ফুলকা, পশুনালী,
পোস্টিং নিলে এতগুলো দেওয়া হয়েছে লিখবে। এরপরে 4 দাগের প্রশ্নে বলা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও। তাহলে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয় এবং যেগুলি দেহের পুষ্টি বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য একান্ত প্রয়োজন তাদের অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বলে। তা উদাহরণ দেবে ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন ইত্যাদি। ওই উদাহরণগুলো একটা দুটো উদাহরণ দেবে। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে ভিটামিন এ ও ডি এর অভাবে মানুষের কী কী রোগ হয়। তাহলে ভিটামিন এর অভাবে কী হয়, রাতকানা রোগ হতে পারে, জেরপ্থ্যালমিয়া হতে পারে, ত্বক শুষ্ক ও সংক্রমণের প্রবণতা বৃদ্ধিতে এত না লিখলে হয়। এখানে এর অভাবে কী কী রোগ হয় এই দুটো তিনটে লিখবে, যে রাতকানা এবং জেরপ্থ্যালমিয়া দুটো লিখলে হবে। এরপরে ভিটামিন ডি এর অভাবে কী হয়, রিকেটস রোগ হয় শিশুদের জন্য, এবং অস্ট্রিও ম্যালেশিয়া এটা হবে প্রাপ্তবয়স্কদের জন্য হয় এবং হাড় দুর্বল হয়ে যায়। তাহলে এগুলো লিখলে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে 6 দাগের প্রশ্নে বলা হচ্ছে খনিজ মৌল সোডিয়ামের দুটি ভূমিকা লেখো। তাহলে দুটি ভূমিকা লিখবে সোডিয়ামের, এখানে দুটো দেওয়া হচ্ছে। এরপরে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন। অগ্নাশয় একই সঙ্গে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকৃতির ক্রিয়া সম্পন্ন করে। অগ্নাশয়ের অ্যাসিনি কোষ থেকে খরিত অগ্নাশয় রস পরিপাক ক্রিয়ায় সহায়তা করে বহিঃক্ষরা ক্রিয়া। আবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন নামক দুটি হরমোন খরিত হয় অন্তঃক্ষরা ক্রিয়া। এ কারণে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে। এরপরে ডিএনএ ও আরএনএ একটি করে কাজ, ডিএনএর কাজ লিখলে, আরএনএর কাজ এখানে লিখলে অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আলোচনা করলাম। ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল জীবনবিজ্ঞানের প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 10 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।